আসসালামু আলাইকুম। আমরা অ্যানালগ থেকে ডিজিটালে প্রবেশ করেছিলাম, আবার ডিজিটাল থেকে স্মার্ট যুগে প্রবেশ করেছিলাম। কিন্তু আমরা এই ভুট্টা বীজটাকে প্রসেসিং করতে পারিনি। এই ভুট্টা বীজ যে প্রসেসিং করে আমাদের দেশের ভুট্টা বীজ দেশে লাগাবো, এর কোনো সিস্টেম করতে পারিনি। তো কী হবে অ্যানালগ থেকে ডিজিটাল, ডিজিটাল থেকে স্মার্ট যুগে প্রবেশ করে? বাংলাদেশে 80 থেকে 90% ভুট্টা বীজ আসে ইন্ডিয়া থেকে। এখানে একটা আমি দেখছি যে ইন্ডিয়ার একটা প্যাকেট, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ইন্ডিয়া, এখান থেকে এই বীজগুলো প্রসেসিং করা হয়। আর প্রত্যেকটা বীজের 800 থেকে 900 টাকা একটা বীজের প্যাকেট, 1 কেজি বীজ। আমরা যদি বাজারে ভুট্টা বিক্রি করতে যাই তাহলে এই 1100 থেকে 1200 টাকা ভুট্টার মন যখন আমরা উৎপাদন করি। আর সেই 1 কেজি ভুট্টার বীজ 800 থেকে 900 টাকা, তাও আবার বাইরের দেশ থেকে। তো আমরা যে এত চিল্লাচিল্লি করি ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট, ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট, আমরা তো আসল জায়গাতে বয়কট করতে পারছি না। তাহলে কত কোটি কোটি টাকা আমাদের দেশ থেকে চলে যাচ্ছে শুধু এই ভুট্টার বীজটাকে আমরা প্রসেসিং করতে না পারার কারণে। আমরা আসল জায়গাতে কাজ করতে পারি না। এমনি এখন আমাদের দেশে যে কৃষি একটা মন্ত্রণালয় আছে, এই মন্ত্রণালয়ের কাজ কি? শুধু অফিস করা আর বেতন নেওয়া? একটা ভুট্টা বীজ আমরা প্রসেসিং করতে পারি না, বাইরে থেকে আমদানি নির্ভর হতে হয়। 80 থেকে 90% বীজ বা আমদানি করতে হয়, এবং সেটাও ক্রয় করতে হয় উচ্চ মূল্যে। তো কৃষকরা কোথায় যাবে? একটু যদি কৃষকের উৎপাদ্য পণ্য যদি অনেক দাম বেড়ে যায়, তখন বাজারে চিল্লে ওঠে, পেপার পত্রিকা লেখালেখি হয়, প্রিন্ট মিডিয়া, সব মিডিয়া লেখালেখি করে যে দ্রব্যমূল্যের দাম বেশি। আর দ্রব্যমূল্যের দাম বেশি কোথা থেকে হচ্ছে? আমাকে সহজ মূল্যে বীজ দেন, সহজ মূল্যে সার দেন, কীটনাশক দেন, আমি সহজ মূল্যে আপনাদের উৎপাদিত পণ্য আপনাদের হাতে তুলে দেব, তবেই না সহজ দ্রব্যমূল্যের দাম কমবে। কিন্তু আসল জায়গায় দাম না কমে উৎপাদিত পণ্যের ওপর চোখ দেওয়া, লেখালেখি করা, এটা তো ঠিক না। তাই সকল পক্ষকে বলছি, সকল কিছু বিচার বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত নিন, সেই অনুযায়ী কাজ করুন। আমরা শুধু দ্রব্যমূল্যের সিন্ডিকেটকেই চোখে দেখি, কিন্তু আসল সিন্ডিকেট হচ্ছে বীজের সিন্ডিকেট, সারের সিন্ডিকেট, কীটনাশকের সিন্ডিকেট, সব ক্ষেত্রে সিন্ডিকেট। কিন্তু গোড়ার সিন্ডিকেটকে না দেখিয়ে বা গোড়ার সিন্ডিকেটকে প্রতিরোধ না করে ওই উপরের গাছের আগালের সিন্ডিকেটের উপর চোখ দেই বা লেখালেখি করি। কিন্তু গোড়ার সিন্ডিকেটগুলোকেই নিয়ন্ত্রণ করতে হবে, তবে আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারবো। জনগণও কম মূল্যে তাদের চাহিদা অনুযায়ী পণ্যদ্রব্য করে করতে পারবে, ভোগ করতে পারবে, আমাদের দেশটা উন্নত হবে। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, আর দেশের জন্য কাজ করবেন। সবাই ভালো থাকবেন।